বন্ধুরা ফাইনালি অপো তাদের রেনো সিরিজের অন্তর্গত রেনো 8 রেনো 8 প্রো এই দুটো ফোন আজকে লঞ্চ করে দিল। আমাদের কাছে দুটো ফোনই চলে এসেছে, তার মানে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কয়েকটা ভিডিও আমি উপহার দিতে পারবো। আজকে এই ভিডিওতে অপো রেনো 8 প্রো এটার ফার্স্ট ইমপ্রেশন রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। পরবর্তী সময় অপো রেনো 8 প্রোর ক্যামেরা টেস্ট আসবে, অপো রেনো 8 এর একটা রিভিউ আসবে, আর দুটো ফোন ফুল রিভিউ কিন্তু আমি অবশ্যই নিয়ে আসবো। অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে শুরু করবেন, শেষ পর্যন্ত দেখবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি এখনই জলদি করে সাবস্ক্রাইব করে দিন। ভিডিওর শুরুতেই প্রথমে ধন্যবাদ জানাই কমলা টেলিকমকে আমাদের রিভিউ ইউনিট সেন্ড করার জন্য। এখানে সমস্ত রকমের স্মার্টফোন আপনারা কম দামের মধ্যে পেয়ে যাবেন। ডেসক্রিপশন সেকশনে ঠিকানা রয়েছে। অপো রেনো 8 প্রো প্রথম দেখাতেই আপনাকে প্রেমে ফেলতে বাধ্য করবে। দেখতে অসাধারণ, রেনো সিরিজের ফোনগুলো সাধারণত দেখতে অসাধারণ হয়, আর অপো এখানে ভালো মতন ফ্ল্যাগশিপ গ্রেডের ফিচার্সও প্রদান করে। এখানেও নিঃসন্দেহে তারা একটা রিফ্রেশিং ডিজাইনে এই ফোনটাকে লঞ্চ করেছে। ফ্ল্যাগশিপ গ্রেডের ফিচার্সও কিছু এখানে প্রোভাইড করা হয়েছে। তো বন্ধুরা এই ফোনটার প্রাইস ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে 46,000 টাকা। এখানে একটা ভেরিয়েন্ট তারা লঞ্চ করেছে 12 জিবি র্যাম 256 জিবি ইন্টারনাল মেমোরি। এই ফোনটা যখন বাংলাদেশে অফিসিয়ালি যাবে 50,000 টাকা বা তার থেকে 1-2 টাকা বেশিও কিন্তু প্রাইস হয়ে যেতে পারে। তার মানে এখানে প্রাইস হাইক হচ্ছে, ফিচার্সও একটু ভালো তারা দেওয়ার চেষ্টা করছে ফ্ল্যাগশিপ গ্রেডের, আর ভালো এখানে নিঃসন্দেহে ডিজাইনও প্রোভাইড করার চেষ্টা করেছে। তো বন্ধুরা এই ফোনটার যদি আমি ডিজাইনের কথা বলি, এখানে আমরা ইউনি বডি ডিজাইন পাচ্ছি, পেছনে গ্লাস পাচ্ছি, এবং গ্লাসটা কিন্তু পুরোপুরি ক্যামেরার সঙ্গে পুরো পেস্টিং হয়ে গেছে, মানে কোনো ক্যামেরা বাম্প থাকছে না, আর পুরোপুরি একটা ইউনি বডি ডিজাইন। হ্যান্ড গ্রিপটা দুর্দান্ত, আর এখানে যে ফ্রেমটা দেওয়া হয়েছে এটাও কিন্তু মেটালের, আর ফ্রন্টে এখানে কর্নিং গ্লাস 5 এর প্রোটেকশন প্রোভাইড করা হয়েছে। যদি কানেক্টিভিটির কথা বলি 3.5 mm অডিও জ্যাক পাচ্ছি না, টাইপ সি কানেক্টিভিটি পাচ্ছি, সিঙ্গেল স্টিরিও স্পিকার পাচ্ছি, দুটো এখানে ন্যানো সিম আমরা লাগাতে পারবো, কোনো মেমোরি কার্ড লাগাতে পারবো না, আর আমাদের মেমোরি কার্ডের দরকারও পড়বে না। এখানে দুটো মাইক্রোফোনের সাপোর্ট পেয়ে যায়। যদি ডিসপ্লে সেকশনের কথা বলি, এখানে 6.7 ইঞ্চির হিউজ ডিসপ্লে পাচ্ছি, আর সবচেয়ে বড় কথা কোনো বেজেল থাকছে না, একদমই পাতলা বেজেল থাকছে। এখানে স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 93%, তার মানে অত্যন্ত কম। এখানে নাথিং ফোন 1 এর মতন আমরা কিন্তু বেজেল প্রায় পেয়ে যাচ্ছি, একদমই পাতলা, বারবার করে বলতে হচ্ছে। এখানে 120 হার্জের রিফ্রেশ রেট সাপোর্ট পাচ্ছি, 360 হার্জের এখানে আমরা টাচ স্যাম্পল রেট পাচ্ছি। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও এখানে আমাদের অপো প্রোভাইড করে দিয়েছে। রেনো সিরিজের প্রত্যেকটা ফোনের মধ্যেই এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকে, কিন্তু বুট করার পর আমি যেটা দেখলাম এখানে অনেক ব্লুটুথ রয়েছে। এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন স্ন্যাপচ্যাট থেকে শুরু করে এখানে ইনস্টাগ্রাম, আর এখানে অন্য আরও অ্যাপ্লিকেশন অপো এখানে দিচ্ছে। এগুলোকে আপনারা আনইনস্টলও করতে পারবেন, কিন্তু ফ্ল্যাগশিপ গ্রেডের একটা অলমোস্ট ফোন এর মধ্যে এগুলো দেওয়া উচিত ছিল না। এটা আমি অপোকে সাজেস্ট করবো পরবর্তী ফোনে যাতে এগুলোকে প্রোভাইড না করে। সফটওয়্যার সেকশনে আমরা ইনবক্স অ্যান্ড্রয়েড 12 পাচ্ছি, কালার ওয়েস 12.1 এর সাপোর্ট পেয়ে যাচ্ছি। এক্সট্রা আমরা 7 জিবি র্যাম এখানে এক্সটেন্ড করতে পাচ্ছি। এছাড়াও মেমোরি ভ্যারিয়েন্ট এখানে ইউজ করা হয়েছে UFS 3.1, র্যাম টাইপ এখানে ইউজ করা হয়েছে LPDDR5। তার মানে সমস্ত জিনিসই আমরা ফ্ল্যাগশিপ গ্রেডের পেয়ে যাচ্ছি। এই ফোনটার যদি পারফরমেন্সের সেকশনের কথা বলি, মানে প্রসেসর সেকশনে আমরা মিডিয়াটেক ডায়মেনসিটির 8100 ম্যাক্স প্রসেসর পাচ্ছি। এই প্রসেসরটা OnePlus-এর যে Nord 2T কিছুদিন আগে লঞ্চ হলো এর মধ্যেই কিন্তু ইউজ করা হয়েছে। একটা দুর্দান্ত পাওয়ারফুল প্রসেসর। যদি স্ন্যাপড্রাগনের কোনো প্রসেসরের সাথে এই প্রসেসরটার তুলনা করি তাহলে এখানে নিঃসন্দেহে আমি বলবো 870, আর এখানে অন্তত স্কোর হচ্ছে 7,40,000। তার মানে বুঝতে পেরে গেছেন কতটা পাওয়ারফুল একটা প্রসেসর। আর এখানে আপনারা পাবজি BGMI কিন্তু 90 FPS পর্যন্ত খেলতে পারবেন। এখানে আলাদাভাবে অপটিমাইজড করেছে ওপো। যদি মেন সেকশন, হ্যাঁ ক্যামেরার জন্য অনেকেই ওয়েট করে রয়েছেন, এখানে আমরা ব্যাক সেকশনে 3টে ক্যামেরা পাচ্ছি, দুটো বড় বড় চোখ রয়েছে, তার মধ্যে মেন সেন্সারটা রয়েছে সনির এখানে 766 এর সেন্সার, এছাড়াও 8 এমপির আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা। এখানে আলট্রা ওয়াইড ক্যামেরাটা 8 এমপির জায়গায় নিঃসন্দেহে 12 এমপির দিতে পারত, আর ম্যাক্রো ক্যামেরাটা হয়তো এখানে 5 এমপির দিলে ভালো করতো, কিন্তু এখানে যে মেন ক্যামেরা রয়েছে মেন ক্যামেরাটা কিন্তু যথেষ্ট একটা ভালো সেন্স। ক্যামেরা সেকশনে আমরা সমস্ত রকমেরই সাপোর্ট পেয়ে যাচ্ছি, সমস্ত রকমের মোড আছে সাধারণত ওপো যা যা প্রোভাইড করে। এখানে পোর্ট্রেট, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আপনি করতে পারবেন, ডুয়েল ভিডিওগ্রাফি আপনারা করতে পারবেন, ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা একসাথে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমরা নাইটে যখন ভিডিওগ্রাফি করব, বিশেষ করে পোর্ট্রেট ভিডিওগ্রাফি করব, এখানে ওপো আলাদাভাবে একটা সিলিকন চিপসেট ইউজ করেছে যেখানে লাইটটাকে এখানে বেশি করে দেবে, তার ফলে এখানে ভিডিওর যে রেজলিউশনটা হবে দেখতে কিন্তু দুর্দান্ত লাগবে। 4K 30 FPS পর্যন্ত ম্যাক্সিমাম করতে পারবেন, কোনো OIS এর কিন্তু সুবিধা নেই এখানে। এটা একটা ড্রব্যাকের মধ্যে পড়ছে। এই রেঞ্জে OIS এর সুবিধা দেওয়া অ্যাটলিস্ট উচিত ছিল। নাথিং ফোন 1 এর থেকে কমের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। যদি এখানে ফ্রন্ট আমরা ক্যামেরার কথা বলি, এখানে সনির IMX 7G
1098 সেন্সার পাচ্ছি এবং ফ্রন্ট ক্যামেরায় আপনারা ম্যাক্সিমাম ভিডিওগ্রাফি ফুল এইচডিতে করতে পারবেন। এখানে 4K-তে কিন্তু সাপোর্ট নেই, 32 এমপির কিন্তু আমরা ক্যামেরা পাচ্ছি। এখানেও 4K সাপোর্ট দেওয়াটা অ্যাটলিস্ট উচিত ছিল, কেননা প্রাইসটা যথেষ্ট বেশি এবং এই প্রাইস রেঞ্জে আমরা কিন্তু এটা আশা করি। যদি ক্যামেরার ফার্স্ট ইমপ্রেশনের কথা বলি, আমার কাছে বেশ ভালো লেগেছে, কিন্তু ফার্স্ট ইমপ্রেশনই লাস্ট ইমপ্রেশন হয় না। আপনাদের জন্য একটা ফুল ক্যামেরা টেস্টের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল করে রাখবেন। সমস্ত রকমের কিন্তু ইনফরমেশন পেয়ে যাবেন, কি ডে লাইটে কেমন পারফরমেন্স করছে, নাইট ফটোগ্রাফি কেমন হচ্ছে, ভিডিওগ্রাফি কেমন হচ্ছে। তো বন্ধুরা, এই ফোনটার যদি আমি ব্যাটারি সেকশনের কথা বলি, 4500 mAh এর ব্যাটারি পাচ্ছি। সাধারণত ফ্ল্যাগশিপ রেটের ফোনে এইরকম টাইপেরই ব্যাটারি প্রোভাইড করা হয়, কিন্তু আমরা ইনবক্স এখানে চার্জার পেয়ে যাচ্ছি, যেখানে অনেক কোম্পানির চার্জার ইনবক্স দিচ্ছে না। এখানে আমরা 80 ওয়াটের হুক চার্জার পেয়ে যাচ্ছি এবং এই চার্জার দিয়ে আমরা 5 মিনিট, এখানে অপো ক্লেম করছে যে আমরা 2 ঘন্টা পর্যন্ত এই ফোনটাকে ইউজ করতে পারি, আর 11 মিনিটে 50% চার্জ হয়ে যাবে। আর এখানে ধরতে পারেন 40 থেকে 45 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাচ্ছে। চলুন এই ফোনটার সিঙ্গেল স্টুডিও স্পিকারের সাউন্ডটা আপনাদের একটু শুনিয়ে দিই। সাউন্ডের যদি কথা বলি, এখানে সিঙ্গেল স্টিডিও স্পিকার অনুযায়ী ঠিকঠাকই আছে, লাউডও আছে, কিন্তু এখানে ডুয়েল স্টিডিও স্পিকার দিলে আরও বেটার কাজ করতে পারতো অপো, কিন্তু সাউন্ড কোয়ালিটি ক্রিস্টাল ক্লিয়ারই আছে। সঙ্গে এখানে ডলবি অ্যাটমসেরও কিন্তু সাপোর্ট অপো দিয়ে দিয়েছে। সর্বশেষে যদি আমার মতামত এখানে পোষণ করি, এই ফোনটার লুকটা দুর্দান্ত লেগেছে, এই ফোনটার দামটা একটু কম করতে পারতো, কিন্তু পারফরমেন্সও কিন্তু এখানে ভালো আছে। এই ফোনটার সাথে ডিসপ্লে সেকশন অনবদ্য আছে, কিন্তু যেটা মেন কন সেটা হচ্ছে এই ফোনটার যে ক্যামেরা রয়েছে, ক্যামেরা সেকশনে আলট্রা ওয়াইড 8 এমপির জায়গায় 12 এমপি নিঃসন্দেহে দিতে পারত। এছাড়া অপর কাছে পেরিস্কোপ সেন্সার রয়েছে, যেটা 2 এমপির হলেও অনেকটা ইউজফুল অনেক ক্ষেত্রে, সেটাও তারা প্রোভাইড করতে পারত। আর এখানে 4K 60 FPS এর সাপোর্ট এবং ফ্রন্টে এখানে 4K অ্যাটলিস্ট যদি 30 FPS এর সাপোর্ট দিত, এবং ব্যাক সেকশনে সনির যে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, ওখানে যদি OIS এর সাপোর্ট দিত, তাহলে এই ফোনটা কিন্তু একটা অনবদ্য চয়েস হয়ে যেতে পারত। বন্ধুরা, আপনাদের এই ফোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামতটা পোষণ করবেন। আর এই ফোনটার ফুল রিভিউ খুব তাড়াতাড়ি আসছে, তার জন্য অপেক্ষায় থাকবেন। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন।